আপনার স্বামী যদি আপনার কথা না শুনে অথবা আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে অবাধ্য হয়ে যায়, তাহলে আজকে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী আমল বলে দিব, যে আমলটা যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে আর বসবে। আপনার স্ত্রী আপনার কথায় বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে আর বসবে ইনশাআল্লাহ। এটা অনেক পরীক্ষিত আমল। এটা আমি যাকেই দিয়েছি, যতজনকে আমি পড়ে দিয়েছি, তত জনেরই ফলাফল হাতে হাতে পেয়েছি। এই আমলটা অবশ্যই আপনারা নেক নিয়তে করবেন, অবৈধ কাজে আপনারা ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার অবশ্যই ফলাফল আপনি হাতে হাতে পাবেন। তবে হ্যাঁ, আমাদের মধ্যে অনেক বোনেরা আছেন, আমাদেরকে বলেন যে হুজুর আমার স্বামী কথা শুনে না, বাজে ছেলেদের সাথে আড্ডায় দেয়, অনেক নেশা পানি করে, আমাকে বাসায় এসে মারধর করে, আমার সাথে রাব ব্যবহার করে, আমার সাথে ভালো ব্যবহার করে না। বিবাহের প্রথম ভালো ব্যবহার করতো, আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। অনেক স্ত্রীরা এরকম বলে, অথবা অনেক স্বামীরা আমাদেরকে বলে হুজুর প্রথম আমাদের স্ত্রীরা আমার অনেক পাগল ছিল, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন আমাকে ভালোবাসে না, এখন মোবাইলে কার সাথে যেন চ্যাটিং মারে, এখন আমার সাথে আর ওইরকম মহব্বত নাই, ওইরকম ভালোবাসা নাই। অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামী আমার সাথে ওইরকম ভালোবাসা করে না, ওইরকম মহব্বত করে না, আমার দিকে তাকায়ও না, বাসায় আসলে আমার সাথে ওইরকম ভাবে কথাও বলে না। তো এর প্রধান কারণ হচ্ছে অবশ্যই আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, অথবা অন্য কোনো বাজে নেশায় আক্রান্ত হয়ে গেছে, যে কারণে আপনাকে দেখতে পারে না, অথবা আপনার উপরে মন উঠে গেছে। আজকে এমন একটা আমল আপনাদেরকে বলে দিব, যে আমলটা যদি আপনারা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আবারও আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার বাধ্যগত করে দিবেন ইনশাআল্লাহ। আমলটা কি, চলেন আমরা আগে নিয়মটা জানি। নিয়মটা হচ্ছে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনারা এই যে একটা আয়াত বলবো, সরাসরি তাবিজের কিতাব থেকে এই আয়াতটা বলবো, এই আয়াতটা আপনারা হচ্ছে 7 বার পড়বেন। আয়াতটা আগে শুনেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআনের আয়াত দেখেন, আপনারা কোরআনের যে আয়াত দ্বারা আমল করবেন সেটা কখনো বৃথা যাবে না। আমি আয়াতটা আবার বলছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটা আপনারা 7 বার পড়বেন। পড়ার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে একটা আতর অথবা ফুলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনার স্ত্রী যদি অবাধ্য থাকে আপনার স্ত্রীকে ঘ্রাণ নিতে দিবেন, সে যাতে ঘ্রাণ নেয়, অথবা আপনার স্বামী যদি অবাধ্য থাকে আপনার স্বামীকে সেই ঘ্রাণটা নিতে দিবেন, দুজনেই ঘ্রাণটা নেবেন। আর অথবা ফুল না পাইলে একটা আতরের মধ্যে, সুগন্ধির মধ্যে এটা 7 বার পরে ফু দিবেন। ফু দিয়ে ব্যবহার করবেন, যখন সে ঘ্রাণ পাবে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল, যে আপনারা 5 থেকে 7 দিন আমলটা করেন, আপনারা 7 দিনের মধ্যে হাতে হাতে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, এই আমলটা আপনারা নেক নিয়ত করেন, আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস রেখে করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার অবাধ্য স্ত্রীকে অথবা অবাধ্য স্বামীকে আপনার বাধ্যগত করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনার সমস্যার কথা আমাকে কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী আপনাকে সমাধান দেওয়ার, আমলের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, পরবর্তীতে এরকম আরো শক্তিশালী আমল পাওয়ার জন্য ইনশাআল্লাহ।